আমরা বাঙালিরা ভর্তা হলে একটু ভাত যেন বেশি খেয়ে ফেলি। এই রকম ঝাল ঝাল ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আপনাদেরও এই রেসিপিটি খুব ভালো লাগবে। ভর্তা খেতে কারা কারা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন মিটু কিচেন। আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ওল ভাতে বা ওলকচু মাখা ভর্তা। তার জন্য আমাদের লাগবে ওলকচু। আমি ওলকচু নিয়ে নিয়েছি, এবারে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে টুকরো করে কেটে নেব। আপনারা ওলের কোন রেসিপি খেতে পছন্দ করেন জানাবেন। এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন কড়াইতে জল দিয়ে কচুগুলো দিয়ে দেব। একটু নুন দেব। এবারে ঢাকনা দিয়ে দেব। এভাবে ঢেকে সেদ্ধ করব। সেদ্ধ বসিয়ে পেঁয়াজটা কেটে নিয়েছি। ঢাকা দিয়ে এইভাবেই সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে একটা থালায় তুলে নিয়েছি। চেষ্টা করবেন ওলকচুটা আলাদা করে সেদ্ধ করার। ভাতে দিলে অনেক সময় ভাত হয়ে যায়, কচুটা সেদ্ধই হয় না, আর ভাতটাও কালো কালো হয়। এখন গরম অবস্থাতেই এই রকম করে ম্যাশ করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে অনেক সময় না শক্ত হয়ে যায়। এখন কড়াই গরম করে দেব তেল। তেল গরম হয়ে গেলে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে। ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে দেব কেটে রাখা পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজব। লঙ্কাগুলো তুলে রাখব। এবারে দেব নুন। পেঁয়াজটা ভালো করে লালচে করে ভাজব। ভালো লালচে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এই রকম লালচে ভাজা হবে। এবারে পেঁয়াজটা তুলে সেদ্ধর মধ্যে দিয়ে দেব। ভাজা তেলও তুলে দেব। আপনারা চাইলে কাঁচা তেলও দিতে পারেন। এখন এইভাবে লঙ্কাগুলোকে ভেঙে ভালো করে মেখে নেব। আপনারা নিরামিষ করলে পেঁয়াজটা বাদ দিতে পারেন। এখন আমাদের ঝাল ঝাল ওল ভাতে গরম গরম ভাতে
প্রথম পাতে খাওয়ার জন্য একদমই রেডি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোতে আনন্দ করবেন।